আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারকে যেভাবে সার্ভিস দিয়ে থাকি, যখনই কাস্টমার আমাদেরকে ফোন দেয় তখন আমরা কাস্টমারের এনিডেক্সে ঢুকে তার কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নিই এবং যদি প্রিন্টারের সমস্যা হয় প্রিন্টারের সমস্যাগুলো কীভাবে সমাধান করি আপনারা একটু দেখেন লাইভে। আপনারা তো সার্ভিস নিয়ে থাকেন এবং অনেকের প্রশ্ন থাকে যে কীভাবে আমরা সার্ভিসটা নিব। আমরা দেখেন এখন যেটা করতেছি সেটা হচ্ছে অন্য একটা কাস্টমারের কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে তার কম্পিউটারে আমরা একটা প্রিন্টার সেট আপ করে দিব। আমরা চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে যাওয়ার পরে আমাদের সফটওয়্যার থেকে সফটওয়্যার ডাউনলোডে চলে যাচ্ছি। সফটওয়্যার ডাউনলোডে যাওয়ার পরে ওইখান থেকে আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারটা ড্রাইভারটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আপনারা এভাবে করে নিতে পারবেন। এখানে আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো থাকে বা ড্রাইভারগুলো থাকে এখানে থাকে, সেগুলো সেটিং থেকে সফটওয়্যার ডাউনলোড। এরপর আমরা চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে কম্পিউটার থেকে ডাউনলোডে যে দেখতে পাচ্ছি এখানে আমরা যে প্রিন্টারের ড্রাইভারটা ডাউনলোড করছি সেটাকে এখন এটাকে আমরা ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করা হয়েছে, কিছুটা স্লো কাজ করতেছে। আমরা একটু কনফার্ম হয়ে নিচ্ছি যে এটাকে আনজিপ করতে হবে কিনা। এটা আনজিপই আছে মেবি। এখন এটা যেহেতু আনজিপি হয়ে আছে এজন্য এটা আনজিপ করার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা সরাসরি এটাকে ইনস্টল করে দিব। এখানে আমরা ডাবল ক্লিক করব। আমরা আবারও চেক করে নিচ্ছি, মানে যেহেতু আপনার এখান থেকে ডাউনলোড করলে সেটা জিপ ফাইল হয়ে ডাউনলোড হয়, সেটাকে এক্সট্রাক্ট করে আনজিপ করে নিতে হয়। এখন আমরা এটাকে ইনস্টল করতেছি, ডাবল ক্লিক করলাম, এখানে ইয়েস দিলাম, উপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট দিব। রিমোটে কাজ করলে একটু স্লো থাকে। দেখেন ইনস্টল হয়ে গিয়েছে, এখানে ফিনিশে ক্লিক করব। এরপরে এখানে যে জিনিসটা এটা একটু ইম্পর্ট্যান্ট, এখানে উইন্ডোজ কোডটাতে চলতে হবে সেটা একটু ধরা দিতে হবে, 10 না 11 সেটা ধরা দিতে হবে। এরপরে হচ্ছে ইউএসবি, এখানে ইউএসবি সিলেক্ট করতে হবে উপরে। এরপর এখানে 80C XP 80C এটাতে ক্লিক করতে হবে। দেখেন আমাদের এটা মিস্টেক হয়েছে, যার কারণে আমরা এটাকে আবার ক্যান্সেল দিলাম। দেওয়ার পরে আমরা আবার যেটা করতেছি, আমরা দেখবেন ওইখানে 80Cতে আবার ক্লিক করব, এটাও কেটে দিলাম। হ্যাঁ, 80Cতে ক্লিক করব। 80Cতে ক্লিক করব, এখানে চেক ইউএসবি পোর্ট, এখানে ক্লিক করলে আপনার প্রিন্টার থেকে একটা ছোট টেস্ট প্রিন্ট বের হবে, তাহলে বুঝতে হবে যে প্রিন্টার সেট আপ হয়েছে। এরপর আমরা ইনস্টল নাওতে ক্লিক দিব। ইনস্টল নাওতে ক্লিক দিলে সিস্টেমটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু অলমোস্ট ক্লিয়ার। হ্যাঁ, এরপরে যদি আপনার পোর্টের সমস্যা হয় পোর্টটা চিনে দিতে হয়, এটা একটু ক্রিটিক্যাল আছে। এটা কিন্তু একদম সেট আপটা খুব ইজি প্রসেস। এরপর আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব এখান থেকে। আমরা প্রিন্ট দিয়ে দেখব, ইনভয়েস থেকে ইনভয়েস লিস্টে যাব। লিস্টে যাওয়ার পরে এখান থেকে একটা প্রিন্ট দিয়ে চেক করব যে প্রিন্টটা হচ্ছে কিনা। এখান থেকে ডেস্টিনেশনটা চেঞ্জ করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে XP 80C। হ্যাঁ, করলাম। এরপরে মোর সেটিংয়ে ক্লিক করতে হবে। পেজ সাইজ ঠিক আছে, মার্জিনটা আমাকে নান করে দিতে হবে। এরপর প্রিন্টে ক্লিক করব। হ্যাঁ, কাস্টমার কনফার্মেশন দিয়েছে, প্রিন্ট হয়েছে অলরেডি।